আল্লাহর আইন ছাড়া, সৎ লোকের শাসন ছাড়া পৃথিবীর মধ্যে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগান যতদিন না পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের মুখ থেকে, জবান থেকে বের না হবে, আল্লাহর কসম করে বলতে পারি পৃথিবীর মধ্যে শান্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে বানিয়েছিলেন তার গোলামি করার জন্য, তার খেলাফত কায়েম করার জন্য। আমরা যখন আল্লাহর খেলাফত কায়েম করা বাদ দিয়ে বিভিন্ন নেতা নেত্রীর পিছনে দৌড়াতে শুরু করলাম, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ঠিক কিনা বলেন? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। মুসলমান যখন সেই নেতার পিছনে দৌড়ায়, অমুসলমান তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার 60-70 বছর জিন্দেগি পার হয়ে গেল, জীবনে তুমি কত স্লোগান দিয়েছ, কত মিছিল করেছ, অমুকের সৈনিক মার খায় দৈনিক কত স্লোগান দিলা, কিন্তু কোনদিন তুমি নারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান রাস্তায় এসে দিতে পারো নাই। আর মরণের পরে কবরের মধ্যে যখন রাখে তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দল রাইখা গেলাম, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কি ঠেকা পড়েছে? আপনাকে তিনি কাঁধে করে বহন করে বেড়াবেন। আপনি যখন স্কুলে ছাত্র ছিলেন, কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন, আপনি সমাজতান্ত্রিক দল করেছেন, জাতীয়তাবাদের দল করেছেন, আপনার দলের আদর্শের মধ্যে আল্লাহর নবীর আদর্শ ছিল না। আপনি কত স্লোগান দিয়েছেন, কত মিছিল করেছেন, একটা বার আল্লাহর নবীর স্লোগান আসে নাই। এরপরে যখন আপনি শিক্ষাবিদ হয়ে গেলেন, আপনি সাহিত্যিক হয়ে গেলেন, আপনার সাহিত্যে কত সুন্দর সুন্দর লেখা ফুটে উঠলো, আল্লাহর কথা, নবীর কথা, নবীর আদর্শের কথা একটাও আসে নাই। এরপর আপনি রাজনীতিবিদ হয়ে গেলেন, আপনার রাজনীতি দিয়ে কত টাকা পয়সা ইনকাম করলেন, একটা বার আল্লাহ এবং আল্লাহ রসুলের কোন কাজে আসে নাই। আপনার রাজনীতি দিয়ে আল্লাহ এবং রসুলের কাজে আসে নাই। আপনার ছাত্র জীবন দিয়ে আল্লাহ এবং তার রসুলের কাজে আসে নাই। আপনার চাকরি জীবন দিয়ে আল্লাহ এবং তার রসুলের কাজে আসে নাই। সারাটা জীবন আপনি আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করেছেন, আল্লাহর আইনের বিরোধিতা করেছেন। এখন মরার পরে বলতেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তোমার নামে তোমার রসুলের দল রাইখা গেলাম। আপনার আমার কি ঠেকা পড়ছে? আমার নবী আপনাকে কেন কাঁধে করে বহন করবে? আপনি তো কোনদিন রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি হন নাই। নেতা নেত্রীর পিছনে আপনার জীবন দেওয়ার জন্য আপনি ঘর থেকে বের হয়ে গেছেন, কিন্তু কোরআনের যখন অবমাননা করা হয়, পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নাই যেই বিধর্মীরা তাদের ধর্মীয় নেতাদেরকে গালি দেয়, তাদের ধর্মীয় পুস্তককে নিন্দা করে, তাদের ধর্মীয় বিধানকে লঙ্ঘন করে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরকম পৃথিবীর মধ্যে কোন জাতি নাই। কিন্তু একমাত্র পরাকপাইলা জাতি, মুসলিম জাতি, নামধারী মুসলমান, যারা তাদের ধর্মীয় বড় বড় আলেমদেরকে পর্যন্ত গালাগালি করে, নাউজুবিল্লাহ, তাদের ধর্মীয় বিধান, সংবিধান, কোরআনে কারীমকে গালাগালি করে, আল্লাহকে পর্যন্ত গালাগালি করে, আল্লাহর বিধান, ফরজ বিধান, হজকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র করে, নামধারী মুসলমান করে। কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহকে গালি দিতে অনেক সময় সাহস পায় না। কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মধ্যে কিছু নামধারী মুসলিম, নাস্তিক মার্কা মুসলিম, তারা আল্লাহর বিধান এবং রাসূলকে নিয়ে তারা গালাগালি করে, বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার জীবন দিয়ে কি লাভ হবে? নামাজ পর্যন্ত সঠিকভাবে আদায় করতে পারে না। আল্লাহর বিধানের কথা বললে আস্তে করে ঘাটটা ফিরাইয়া চলে যায়। আর মরণের পরে আবার 3 দিনা 40 করে মনে করে জান্নাত কিনে নেবে, এরকম একটা ভাবসাব দেখা যায়। মরা শেষ 3 দিনা আশপাশে কয়েকজন মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, প্রাইভেট কার, হুন্ডা দিয়ে খাইতে আসে, এই সমস্ত লোকদেরকে দাওয়াত
খাওয়াইয়া মনে করে জান্নাতে পাঠাই দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। অথচ সারাটা জীবন আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করছে। এত সহজ নয়। ইসলামের বিধান পরিপূর্ণভাবে আপনাকে পালন করতেই হবে। আপনি একটা স্কুলে ভর্তি হবেন কি হবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কোন কলেজে আপনার ছেলেকে ভর্তি করাবেন কি করাবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কলেজে ভার্সিটিতে স্কুলে ভর্তি করানোর পরে আর যদি ওই স্কুল কলেজের ভার্সিটির নিয়ম না মানেন আর আপনার নিয়ম অনুযায়ী চলেন, ব্যাট মাইর আপনাকে বের করে দিবে। এখানে বাংলাদেশে চলবে না। আমার ভাইয়েরা, আপনি মুসলমান হবেন কি হবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ছিল। কিন্তু আপনি যখন মুসলমান হয়েছেন, একবার যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণা দিয়ে যখন আপনি মুসলমান হয়ে গেলেন, ইসলামের ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হয়ে গেছেন, এখন আপনার এই কথা বললে চলবে না। আপনার নিয়ম অনুযায়ী আপনি ইসলাম পালন করবেন, এই কথা বলার ক্ষমতা আপনার এখন নাই। আপনি আপনার মতো রাজনীতি করবেন, এই কথা বলার ক্ষমতা নাই। আপনাকে ইসলাম অনুযায়ী রাজনীতি করতে হবে, ইসলাম অনুযায়ী আপনাকে ব্যবসা করতে হবে। যদি না করেন, আপনার জন্য জাহান্নাম। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার, আল্লাহ তাআলা বলেছেন এই সমস্ত জালেমদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে, আল্লাহর বিধানের বিরোধিতা করবে, এই সমস্ত জালেমদের জন্য আল্লাহ পাক জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছেন। তো যাই হোক, আমরা জিহাদের আলোচনা করতেছিলাম। এই জিহাদ শব্দটা শুনলেই কাফেরদের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। জিহাদ মানে হচ্ছে আদ-দাওয়াতু ইলা দীনিল হাক্কি ওয়াল কিতাল মান লাম ইয়াকবালহু, সত্য দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করা। এই আহ্বানকে যারা অস্বীকার করবে, এই আহ্বানকে যারা অমান্য করবে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হচ্ছে জিহাদ। আল্লাহর নবী বলেছেন এই জিহাদটা 3 স্তর হবে। 1 নাম্বার স্তর জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়ে মুশরিকদের সাথে লড়াই করো, তাদের সাথে জিহাদ করো। 1 নাম্বার স্তর হচ্ছে বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দান করেছেন। এই সম্পদ আপনি আমি যেখানে সেখানে খরচ করতে পারবো না। আল্লাহ পাক আপনাকে খাত নির্ধারণ করে দিয়েছেন, এই খাতে তোমাকে সম্পদ ব্যয় করতে হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত বনে আদম এক পা সামনের দিকেও যেতে পারবে না। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। আল্লাহর নবী বলেছেন 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত কিয়ামতের ময়দানে আদম সন্তান সামনের দিকে এক পা অগ্রসর করতে পারবে না। আনুরুমদিহি ফিমা আফনাহু, আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবে তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াত দিয়েছিলেন, এই হায়াত আপনি আমি কোথায় কাটিয়েছি আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করবে। 2 নাম্বার ওয়ান শাবাবিহি ফিমা বেলা, তোমাকে আল্লাহ পাক স্পেশাল একটা সময় দিয়েছিলেন, শক্তির সময়, যৌবনকাল দিয়েছিলেন। এই যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? যখন তোমার গায়ে শক্তি ছিল, চাইলে অনেক কিছু করতে পারো, ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? বলেন সুবহানাল্লাহ। এই সময়টা যদি আল্লাহর পথে কাটাতে পারে, আল্লাহর ইবাদতে কাটাতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সারা পৃথিবীর মানুষগুলো তাদের মাথার ফেটে মগজগুলো ভাতের মাড়ির মতো টকবক করতে থাকবে। ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন ওই সমস্ত যুবকরা কোথায় আছো যাদের যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছো? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা,
ওই যুবক কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ায় আশ্রয় পাবে যে যুবক তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখন আমাদের অধিকাংশ ক্ষেত্রে এরকম হয়, যুবকরা নামাজ পড়ে না, যুবকরা ইসলামের পথে চলে না। অনেক সময় দেখা যায় যখন আর কোনো কিছু উপায় নাই, ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই, মুরব্বী হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, তখন কয় যা একটা চিল্লা দিয়াই। কিন্তু যখন তার একটা সময় ছিল 2 রাকাত নামাজ বেশি পড়তে পারে, এই সময়টা যখন ছিল তখন তাকে ফরজ নামাজেও পাওয়া যায় না। কিন্তু যখন সে সঠিকভাবে ওযুটা করার পরে 1 ঘন্টা পরে তার ওযু আছে কি নাই এটাও বুঝতে পারে না, কারণ ঢিলা হয়ে যায়, তখন গিয়ে এক চিল্লা দিয়ে এসে আয়েশা বাবা সাজ্জা যায়। সারা জীবন করছে আকাম কুকাম, আর এখন আপনি ভালো সাজছেন, এই ভালো থাকে না, থাকবে না। সারা জীবন যদি আল্লাহর বিরোধিতা করে থাকেন, এখন যদি আপনি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করেন, খালেস নিয়তে যদি আসলেই আল্লাহর কাছে ফিরে আসেন, তখন আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করবে। কিন্তু পরিবেশের কারণে মুরব্বী হয়ে গেছি, চায়ের দোকানে নামাজের সময় বসে থাকলে মানুষে খারাপ করবে, এই কারণে যদি আপনি মসজিদে যান, আপনার নামাজ কবুল হবে না। আপনাকে চিন্তা করতে হবে, এখন মানুষ আমাকে দেখে কি দেখে না এইটা বিষয় নয়। সারা পৃথিবীর মানুষ যদি আমাকে না দেখে, আমাকে কে দেখতেছে? সবাই বলেন আমাকে কে দেখতেছে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? অতএব আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কোন সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম, হে জিন এবং মানুষ, ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি তোমরা সক্ষম হও, তোমাদের যদি এই হারাম থাকে, আসমান জমিনের এরিয়া থেকে পলায়ন করে চলে যেতে পারবা, ফানফুযু, তাহলে তোমরা পলায়ন করে চলে যাও। যাওয়ার জায়গা নাই। আল্লাহ পাক বলেছেন চতুর্দিকে আসমান, কোথায় যাইবা ওসমান? যাওয়ার সুযোগ আছে? যাওয়ার সুযোগ নাই। পরিশেষে আল্লাহর কাছেই ধরা দিতে হবে। আপনি যদি মনে করেন আমি বাংলাদেশে থাকবো না, ইন্ডিয়ায় চলে যাব, যেরকম আমাদের এই যে শেখ হাসিনা গিয়ে ইন্ডিয়া বসে না, আল্লাহ যদি বলেন আল্লাহ তোমার বাংলাদেশে আমি থাকলাম না, আমি ইন্ডিয়া চলে গেলাম, ইন্ডিয়ার জমিন টাকার। এখন যদি বলেন ইন্ডিয়াও থাকবো না, আমি আমেরিকায় চলে যাব, আমেরিকা কার? আল্লাহ পাক বলেছেন কোথাও তুমি যাইয়া সুযোগ পাইবা না, যেখানেই যাও সেখানে আমার রাজত্ব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে বাদ দিয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। এই জন্য যে আলোচনা করতেছিলাম জিহাদ, এই জিহাদ শব্দটা শুনলেই আমাদের মাথার মধ্যে একটা ধারণা আসে, জিহাদ মানে হচ্ছে একজন মানুষ পাঞ্জাবি পাগড়ি পরে থাকবে, হাতে একটি নাঙ্গা তলোয়ার থাকবে, সামনে যাকে পাবে তাকে কোপায় শেষ করবে, এরকম একটা ধারণা আমাদের মাঝে আসে না। জিহাদ মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাজ কায়েম করার জন্য আপনার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ, এই রাস্তায় যদি আপনি টাকা পয়সা ব্যয় করেন, এটা আপনার আর্থিক জিহাদ। এই রাস্তায় যদি আপনি সময় ব্যয় করেন, এটা আপনার সময়ের জিহাদ। এই রাস্তায় যখন আপনি চূড়ান্ত পর্যায়ে কাফেরদের সাথে লড়াই করবেন, তখন এটা হবে জিহাদের চূড়ান্ত রূপ। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা। এই টার্গেট যদি আপনার আমার না থাকে, আপনার আমার জীবনে সফলতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাযাম্মানাল্লাহু লিমান খারাজা ফি সাবিলিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দায়িত্ব নিয়েছেন, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন যে ব্যক্তি খরজা ফি সাবিলিহি, আল্লাহর পথে জিহাদের জন্য বের হয়ে যায়, লা ইখরিজু